বলল, শালা তুই এটা কি করলি? এত ঝাল আমরা বাপের জীবনেও খাই নাই। কি করলাম আমি? শালা এত ঝাল দিতে বলেছিস কেন? আচ্ছা দাঁড়া, আমি মিষ্টি আনতেছি। সানভি দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা তখনও ছাদে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। সানভি চুপচাপ নীলিমার পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, একটু মিষ্টি হবে? নীলিমা সানভির কাছে চলে আসলো। আমি মিষ্টির কথা বলি নাই, মিষ্টি ছিল না, ওইগুলো দাও। নীলিমা লজ্জা পেয়ে রুমে চলে গেল। সে ভেবেছিল আবারও ঝাল লাগছে, তাই মিষ্টি চাইছে। কিছুক্ষণ পর মিষ্টির প্যাকেট হাতে ছাদে আসলো নীলিমা। তারপর সানভির হাতে দিয়ে বলল, মিষ্টি দিয়ে কি করবা? নিচে তাকাও, বুঝতে পারবে। বলেই সানভি চলে গেল। নীলিমা নিচে তাকাতেই হেসে ওঠে। পুরো একটা কমেডি। সানভি নিচে যাওয়ার সময় দেখা হয়ে যায় তার শালিদের সাথে। নেহা বলে ওঠে, দুলাভাই ঝাল একটু বেশিই দিছিলাম। তাই বলে এত? আরে আপনি দুলাভাই মানুষ, একটু দিতে বলছেন, আমরা বেশি বেশি দিয়ে দিছি। শালিকা এত খুশি হওয়ার কিছু নাই, টাকাগুলো একটু ভালো করে চেক করো, হাসি ফুরিয়ে যাবে। মানে? এগুলো টাকা না, শুধুই কার্ড। সানভি বিজয়ের হাসি দিয়ে বেরিয়ে যায়। নেহা টাকাগুলো চেক করে দেখে সত্যিই তাই। খুব রাগ হয় তার। বান্ধবীদের সাথে কথা বলে কিভাবে দুলাভাইকে জব্দ করা যায়। তারপর একটা বুদ্ধি বের করে, সানভিকে ল্যাং মেরে ফেলে দিবে। তারপর পকেট থেকে মানিব্যাগটা নিয়েই দৌড়। তখন বুঝবে কেমন লাগে। সানভি দৌড়ে বন্ধুদের কাছে গিয়ে মিষ্টি খাওয়ায়, তারপর চলে আসে। গিয়ে রুমে বসে। তখনই নীলিমা আসে। সানভি চুপচাপ বসে থাকে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো দোস্ত একটু ছাদে আয়। এখন আবার চাঁদে কেন? কথা আছে, আয় একটু। সানভি ছাদে যায়। গিয়ে দেখে শিয়াম দাঁড়িয়ে আছে। কিরে ডাকলি কেন? দোস্ত একটা হেল্প লাগবে। কি হেল্প বল? হেল্পটা খুব কঠিন একটা কাজ আমার জন্য, তবে তোর জন্য খুব সহজ। দোস্ত প্লিজ বল, কাজটা করবি তুই। আরে বলবি তো কি হেল্প? দোস্ত আমি প্রেমে পড়ছি। কোস কি, তুই প্রেমে পড়ছিস? তোর শালিকার প্রেমে, মানে নেহার প্রেমে। কি? সত্যি দোস্ত, একটু নাম্বারটা জোগাড় করে দে প্লিজ। আমি এসবের মধ্যে নাই। নীলিমার ব্যাপারে আমি কতটা হেল্প করেছি ভুলে গেলি? আচ্ছা যা, লাগবে না। আচ্ছা দেখি কি করতে পারি। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা এখন বাই, যা শালা, ভাবি ওয়েট করতেছে। ওকে। শিয়াম চলে যাওয়ার পর সানভি সিগারেট ধরায়। সিগারেট শেষ করার পর কিছুক্ষণ বসে থাকে সানভি। তারপর আসার পথে শালিকাগুলো দেখে আড়াল থেকে তাকে। নেহা ভাবে এই সুযোগ, এবার ফেলে দিব বেটা দুলাভাইকে। সানভি অন্যমনস্কভাবে হেঁটে চলেছে। চারপাশে কি ঘটছে সেই খেয়াল নেই তার। নেহার খুব কাছে চলে আসছে, সে বুঝতেই পারেনি। নেহা আড়াল থেকে পা বাড়িয়ে দিতেই সানভি কিছু একটার সাথে আটকে গিয়ে হোঁচট খায়, কিন্তু সে তো ব্যথা পেল না। তাহলে কি হলো তার? হঠাৎ খেয়াল করলো নীলিমা তাকে ধরতে গিয়ে নিজেই পড়ে গেছে, আর সানভি তার উপর। নীলিমার মুখে মুচকি হাসি, যদিও পায়ে বেশ ব্যথা পেয়েছে, তারপরও সে খুশি। ওদিকে নেহা নীলিমাকে দেখে পালাইছে। সানভির খেয়ালই নেই সে একজনের ওপর পড়ে আছে। তার সব মনোযোগ একটা ঠোঁটের উপর। লাল একটা গোলাপের পাপড়ির ওপর নজর পড়ে গেছে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। নীলিমা চোখ বন্ধ করে আছে। সে আন্দাজ করতে পারে এখন কি হতে চলেছে। তবে সানভি সব কিছু ভুল প্রমাণ করে নিজেকে সংযত করে উঠে দাঁড়ায়। নীলিমা এতক্ষণ পর চোখ খুলল। সানভি কিস করলো না, এটা ভেবে সে একটু অবাক হলো। তারপর সেও ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। পায়ে খুব ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াতে পারছে না সে। ব্যাপারটা চোখ এড়ায় না সানভির। চুপচাপ কোলে তুলে নেয় নীলিমাকে। সানভি হেঁটে চলেছে আর মনে মনে বলছে, আটার বস্তা এত ভারী কেন? এমনিতেই তো চিকন, তাহলে এত ভারী কেন? আর নীলিমা ভাবে, কিসের চাইতে আমাকে যে এভাবে নিয়ে যাচ্ছ, এটাই বেশি আনন্দের না? মনে মনে ধন্যবাদ দেয় নেহাকে। প্রথমে ভাবছিল বকা দিবে, কিন্তু এরকম কিছু হয়ে যাবে ভাবতেও পারেনি। সানভি নীলিমাকে কোলে করে রুমে এনে নামিয়ে দেয়। নীলিমা চুপচাপ শুয়ে থাকে, সানভিও চুপ।
সানভি পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে সানভির ঘুম ভাঙে অনেক আগে। নীলিমা তখনও ঘুমোচ্ছে। সানভি অপলক দৃষ্টিতে দেখতে থাকে নীলিমাকে। মন ভরে দেখে তার মায়াবী মুখটা। সানভি ভাবতেই পারে না এমন একটা মেয়েকে সে কষ্ট দিচ্ছে। নিজেই অবাক হয়। সানভি ভাবতে থাকে পুরনো কথা। মনে মনে বলে, সে দিনগুলোই ভালো ছিল, যখন থাপ্পড় খেয়ে খেয়ে বাসায় ফিরতাম। রাত হলে লুকিয়ে লুকিয়ে তোলা ছবিটা দেখে আবার সব ভুলে ঘুমিয়ে যেতাম। খুব ইচ্ছে হচ্ছে মেয়েটার গাল স্পর্শ করতে, একটু আদর করতে, কিন্তু সে পারছে না। এভাবেই ভাবতে থাকে। হঠাৎ নীলিমার ঘুম ভেঙে যায়। সানভির সেদিকে খেয়াল নেই। নীলিমা আর চোখে দেখে সানভি তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে যায়। সানভি চোখ নামিয়ে নেয়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। নীলিমা বুঝতে পারে না সানভি আসলে কি চায়, তাকে চাই নাকি অন্য কিছু। আর ভালো লাগে না তার। সেও ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বেজে গেছে, দুজনেই ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে কখন সে নীলিমা সানভিকে জড়িয়ে ধরেছে নিজেও জানে না। সানভি অবশ্য বুঝতে পেরেছে ব্যাপারটা। শীত লাগছিল আর ঘুমের মধ্যে ধরেছে, তাই কিছু বলেনি। তারও খুব ইচ্ছে হচ্ছিল বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু কি আর করার, নিজের মনকেই বোঝাতে পারছে না সে। একবার ভাবে নীলিমা তার সাথে কি করছে, আবার ভাবে সেও তো কম কিছু করেনি। মনে মনে আফসোস করে। আগে শীতকালে পোষ দিতাম, এই শীতে বউ চাই, কারণ জোরে ধরে ঘুমাবো, তাতে শীত কম লাগবে। আর এখন বউ থাকতেও কিছু করতে পারি না, আমার কপালটাই খারাপ। সানভি নীলিমাকে রেখে উঠে চলে যায়। গিয়ে ফ্রেশ হয়ে আসে। একটু পর শালিগুলা আসে, এসে নিচে নিয়ে যায় সানভিকে। সানভির কথায় আবার আর এক চিন্তা ঢুকছে। শালিকার নাম্বারটা নিতে হবে। এই সিয়ামটাও না শালায় আমার বিয়েতে এসে মেয়ে পছন্দ করে ফেললো, তাও আবার আমার শালিকাকেই, আর আমি তার নাম্বার এনে দেবো। ভাবতেই হেসে ওঠে সানভি। সানভি গিয়ে দেখে বন্ধুরা বসে আছে। সানভি গিয়ে তাদের পাশে বসে। শিয়াম খোঁচা মেরে বলে, নাম্বার আনছোস? আরে বেটা থাম, আমি দেবনি, এখন সব কিছু গোলমাল করে দিস না। আচ্ছা, ব্যবস্থা কর। ওকে। দুলাভাই কি খাবেন বলুন? না বেশি কিছু না, 1 গ্লাস পানি হলেই চলবে। আর আপনারা আমরাও তাই। কি খাবেন বলুন? আপনার নাম্বারটা হবে? মান সম্মান বুঝি আজকে সব গেল। শালা সিয়ামটাও পারে, ওকে বলছি আমি জোগাড় করে দেবো, বাট ওর সহ্য হয় না। এখন যদি কিছু হয় তো আমি দায়ী না, মর তুই শালা। মনে মনে বলে সানভি। ওদিকে নিহা তো আকাশ থেকে পড়ল। ছেলেটা তার কাছে সরাসরি নাম্বার চেয়ে বসল। সেখানে কলেজের ছেলেরা তার দিকে তাকানোর সাহসও পায় না। আসলে নিহা একটু না অনেক রাগী। তার মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে এবার ভূমিকম্প কিংবা বড়সড় ঝড় আসতে চলেছে। নিহা চোখ রাঙিয়ে বলে, আপনি ছাদে আসুন। তুইও আয়, ভয় লাগতেছে। শালা আমি দিতে চাইছিলাম, ভালো লাগেনি, এখন যা একা একা ছাদে, তুই মর আমি নাই। শিয়াম বেচারা একবার নিহার দিকে তাকায়, আবার সানভির দিকে তাকায়। কি আর করার, একা একাই ছাদে যায়। নিহাও কিছুক্ষণ পর চলে যায়। শিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব খারাপ লাগছে তার। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। অন্যের জন্য অনেক মেয়েকে রাজি করিয়েছে, বাট নিজের বেলায় কিছুই করতে পারে না। হঠাৎ কারো পায়ের আওয়াজ পায় সে। নিহা এসেছে মনে হয়, এই ভেবে ঘুরে পিছনে তাকায়। তাকিয়েই দেখে নিহা। নিহার চোখে রাগ স্পষ্ট। শিয়াম বলে, ছাদে কেন ডাকলেন? নাম্বার নেবেন না, তাই ওখানে দিলে তো আপনার বন্ধুরাও জেনে যেত, তাই ডাকলাম। তাও ঠিক। বোকা মার্কা একটা হাসি দেয় সে। নিহার বেশ রাগ হয়। তার হাসি দেখে এমনিতেই মাথা গরম হয়ে আছে তার। চিৎকার করে বলে ওঠে, ওই ছেলে আমার নাম্বার চাওয়ার সাহস কোথায় পেলেন? আবার হাসেন। সরি। শুধু দুলাভাইয়ের বন্ধু বলে কিছু বললাম না, তা না হলে আজ আর বাসায় যাওয়া লাগতো না। শিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ ঝেড়ে নিহা চলে যায়। একটু পর সানভি আসে শিয়ামের কাছে। কিরে দোস্ত, কিছু হইলো? দিছে কিছু? দিচ্ছি। কি দিছে দোস্ত? ঝাড়ি আর হুমকি। ও আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। আচ্ছা।
সানভি তার রুমে চলে যায়। গিয়ে দেখে নীলিমা গোসল করে আসছে, মাথার চুল এখনও ভেজা। সানভি আবারও ক্রাশ খায় নীলিমাকে দেখে, কিন্তু কি আর করবে, কিছুই করার নাই। নিজের মনে যে অনুতাপ আর রাগ তার সবটাই ছাড়তেছে নীলিমার ওপর, তবে সে তো পারে না কাউকে ইগনোর করতে, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটাকে। সানভি কিছু না বলে বিছানায় বসে। নীলিমা বলে, সানভি আমি সরি বলছি তো, তারপরও কেন এমন করছো তুমি? তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে বিয়ে কেন করলে? ছেড়ে দিতে রাস্তায়। আমি চাই না কেউ কষ্টে থাকুক লাঞ্ছনা আর অপমান নিয়ে। হ্যাঁ, খুব সুখে রাখছো তাই না? এর চাইতে মরে গেলেও ভালো হতো। সানভি চলে যায় রুম থেকে। নীলিমা কাঁদতে থাকে। কেন এই জীবন তার? সে তো এটা চায় না। সে তো চায় সানভিকে ভালোবাসতে, আর সানভিও যেন তাকে আগের মতো ভালোবাসে। তাহলে কেন এমন? আজ কেন এভাবে কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, সে মেনে নিচ্ছে জেদের বশে দুজনেই খুব খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু তাই বলে বিয়ের পর এসব কেন? নীলিমা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ শোনে না তার কান্না। সানভি চলে যায় ছাদে, একা একা বসে থাকে। সকালের রোদটা গায়ে লাগতেছে, তারও মনটা খারাপ। সেও তো চাইছে নীলিমাকে ভালোবাসতে, কিন্তু পারছে না। একটা বাধা সব সময় তাকে আটকাতে চাচ্ছে। আসলে সে পারে না কারো উপর রাগ করে থাকতে, আর সেখানে নিজের বিয়ে করা বউ যার পিছনে পুরো 7টা বছর ঘুরেছে শুধু একটিবার ভালোবাসি শোনার জন্য, আর আজ সে তার বউ, অথচ এত কাছে থেকেও তার অনেক দূরে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে সানভির। নিজেকে খুব ছোট মনে হয় নিজের কাছে। সানভি খেয়াল করেনি শিয়াম কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। শিয়াম সানভির কাঁধে হাত রাখে। সানভি চমকে ওঠে, পিছনে তাকিয়ে দেখে শিয়াম। সানভি শিয়ামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিয়াম বুঝতে পারে না কি হয়েছে তার। এর আগে কখনো সানভিকে এভাবে কাঁদতে দেখেনি। কি হলো তার বুঝতে পারে না শিয়াম। কিছু না বুঝতে পেরে শিয়ামও সানভিকে জড়িয়ে ধরে। সানভি কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সানভি কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কিছু না, কি হবে? কিছুই হয় নাই। তাহলে কাঁদছিস কেন? এমনি। আচ্ছা কান্না থামা, কেউ চলে আসবে। সানভি নিজেকে সামলে নেয়। ওদিকে নীলিমা কেঁদেই চলেছে। সবাই ভাবছে সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাঁদছে। নীলিমাকে তার মা তার রুমে নিয়ে যায়। সানভিও নিচের রুমে গিয়ে গোসল করে, তারপর চলে যায় খাওয়ার টেবিলে। দেখে সবাই বসে আছে, নীলিমাও আছে। সানভি গিয়ে পাশের চেয়ারটাতে বসে, কারণ একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল। তারপর খেতে শুরু করে। সবাই নানা গল্প করতে থাকে, সানভি শুধু শোনে। নীলিমাকে খেয়াল করছে সে। খুব একটা খাচ্ছে না নীলিমা। সানভি নিজেও খুব একটা খাচ্ছে না। আর নীলিমার কথা বলে কি হবে? খাওয়া দাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। খুব ঘুম পাচ্ছিল তার, তাই ঘুমিয়ে পড়ে। সারাদিনে আর দেখা হয়নি নীলিমার সাথে। হবে কিভাবে? সানভি তো ঘুমিয়েই ছিল। বিকেলে ঘুম ভাঙতেই দেখে সবাই এসে গেছে। সানভি ফ্রেশ হতে চায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। সবার সাথে আড্ডা দেয় সে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। এবার যেতে হবে তাদেরকে। নীলিমা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সানভির এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আরে ভাই যাবি তো যা, তাতে আবার কাদার কি আছে? 2 দিন পর তো আবার আসবি। চরম মাত্রায় রাগ ওঠার আগেই নীলিমাকে নিয়ে গাড়িতে বসে। গাড়িতে উঠে বসে দুজনে। নীলিমা কেঁদেই চলেছে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তারা সবার আগে। বাসা থেকে বের হতেই নীলিমার কান্না আরও বেড়ে যায়। সানভির রাগ মাথায় উঠে যায়। ধমক দিয়ে বলে, চুপ করো, এত কাদার কি আছে? ধমক খেয়ে নীলিমা চুপ হয়ে যায়, ফুপিয়ে কাঁদতে থাকে। এইটা আরও বিরক্তিকর লাগে সানভির কাছে। প্লিজ থামবে? তাহলে একবার বলো না ভালোবাসি।